বিসার ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর 3.1-এ 5 নং একটি অঙ্ক আছে, সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। এই অঙ্কটি আমরা দুইটি পদ্ধতিতে সমাধান করতে চেষ্টা করব। যে পদ্ধতি তোমার বুঝতে সুবিধা হয় সেই পদ্ধতিটা তুমি প্রয়োগ করবে। তাহলে চলো আমরা পদ্ধতি দুইটা দেখে নিই। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, যেহেতু দুইটা পদ্ধতি অঙ্কটা একটু বড় হবে তোমাদের বোঝার জন্য। তুমি যদি না বুঝো এই অঙ্কটি, তাহলে সেই অঙ্কটি তোমার জন্যই করা। আর দুইটি নিয়মের যে কোনো একটি নিয়ম তুমি ফলো করতে চেষ্টা করবে। এই অঙ্কটি করার আগে আমাকে দুইটি অনুসিদ্ধান্ত জানতে হবে। একটা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার, অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা অনুসিদ্ধান্ত আমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে। অনুসিদ্ধান্ত কি? কোন সূত্র থেকে যে সূত্র আমরা পাই সেটাকে সাধারণত অনুসিদ্ধান্ত বলা হয়। সূত্র থেকে আমরা এটা পেয়েছি, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্তগুলো যেহেতু পাইলাম, সেজন্য সূত্র থেকে পেলে সেটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। এখন দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322, মানে 322। এখন আমরা যদি এরকম x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 দেওয়া থাকে, যদি প্লাস দেওয়া থাকে, তাহলে সর্বপ্রথম তুমি প্লাসের সূত্র, এই যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। একটা আছে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা হলো a মাইনাস b হোল স্কয়ার। আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 থাকলে বা x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 থাকলে সর্বপ্রথমে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব, এইটা ব্যবহার করব। a প্লাস b হোল স্কয়ারটা, a মাইনাস b হোল স্কয়ারটা প্রথমে আমরা ব্যবহার করব না। যদি প্রথম এটা ব্যবহার করি তাহলে অঙ্কটা একটু জটিল হবে, আর প্লাসেরটা ব্যবহার করলে একটু সহজ হবে। মাইনাসেরটা দিয়েও করা যাবে, এটা আমরা দ্বিতীয়বার দেখাবো। মানে এই অঙ্কটাই যদি সময় বেশি হয় তাহলে দেখাবো না, আর যদি সময় কম হয় তাহলে এটাও বিকল্পটা দেখাইতে চেষ্টা করব। এখন আমরা তোমাকে আবার বলি, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 থাকলেই বা x টু দি পাওয়ার 8 থাকলে সর্বপ্রথমে তুমি প্লাসেরটা লিখবা। তুমি বলতে পারো x স্কয়ার প্লাস 1 স্কয়ার সূত্র তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, আবার এটাও তো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b, এটাও তো লেখা যায়, এটাও লেখা যায়, দুটোই লেখা যায়, সেটা সত্য। কিন্তু তুমি এটা আগে দিয়ে করবে যাতে তোমার অঙ্কটা সহজ হয়। এটা দিয়ে করলে একটু জটিল হবে, করা যাবে, ভুল হবে না, সেজন্য প্লাসেরটা দিয়ে আগে করবে। তাহলে আমরা প্লাসেরটা দিয়ে আগে করতেছি। প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4 লিখে দিলাম, দেওয়া আছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাকে আমরা a স্কয়ার b স্কয়ার তৈরি করব, মানে বানাবো x হোল স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো, এই x স্কয়ারটা ধরলাম a প্লাস 1/x স্কয়ারটাকে ধরলাম আমরা b, হোল স্কয়ার স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্রটা হবে। তাহলে আমরা বলছিলাম প্রথমে প্লাসেরটা লিখবো, এই ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস আছে এটা আমরা লিখবো না, এটা আমরা প্রথমবার এটা বর্জন করব। শুরুতে 4 থাকলে চোখ বন্ধ করে প্লাসেরটা লিখতে হবে। মান কিসে আছে এটা আমার দেখার দরকার নেই, প্রথমে আমরা প্লাসের সূত্রটা লিখবো। সেজন্য প্রথমে আমরা চোখ বন্ধ করে প্লাসের সূত্রটা লিখবো, এটা লিখবো, এই সূত্রটা a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখলাম। এটা কাটা x স্কয়ার প্লাস
1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 এই সূত্র লেখার পরে আমরা এটা পেলাম। এখন দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 এটা আমরা পাইছি। মনে করো স্কয়ার আর মাইনাস 2টা নাই, তাহলে এটা আবার x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে যায়। যদি হোল স্কয়ার মাইনাস 2 আমরা মনে করলাম যে এটা নাই, তাহলে এইটুকু অংশ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্রে যায় এটা। এখন আমরা এটা লিখবো নাকি এটা লিখবো? এখন তুমি দেখবা মানটা কিসে আছে, মান কিসে আছে, মানটা আমার কিসে আছে, দেখো মানটা কিসে আছে আমার মাইনাসে, x মাইনাস 1/x মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসে যাব। যদি এই মানটা এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে আবার আমরা প্লাসের তে লিখতাম, কিন্তু x⁴ প্লাস 1/x⁴ সর্বপ্রথমে শুরুতেই আমরা প্লাসের তে লিখবো। মানটা প্লাসে আছে না মাইনাসে আছে এটা আমরা প্রথমে দেখবো না, প্রথমে আমরা প্লাসের সূত্র লিখবো। দ্বিতীয়বার যখন আসবো তখন আমরা দেখবো মানটা কিসে আছে। যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসেরটা, এটা মাইনাস আছে তাহলে আমরা এটা লিখবো। যদি এই জায়গায় প্লাস চিহ্ন দেওয়া থাকতো তাহলে আমরা প্লাসেরটা লিখতাম। বুঝতে পারছো কথা? মান যদি প্লাসে থাকে তাহলে প্লাসেরটা লিখবো, মান যেহেতু এইদিকে মাইনাসে আছে তাহলে আমরা মাইনাসের সূত্রটা এখন লিখবো। এখন আমরা স্কয়ার মাইনাস 2 মনে করলাম যে নাই, এই ব্র্যাকেটের ভিতরে দিয়ে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকুর আমরা সূত্র করতেছি। তাহলে কি লিখবো? মাইনাসে x টাকে আমরা ইয়ে ধরবো, x কে আমরা ইয়ে ধরবো প্লাস 1/x কে আমরা b ধরবো, s স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র লিখবো। মানটা যেহেতু মাইনাসের, ঠিক আছে, মানটা যেহেতু মাইনাসের আমরা মাইনাসেরটা লিখবো। তাহলে লিখবো a মাইনাস b, মুখে বললাম a লিখলাম x, a মাইনাস b হোল স্কয়ার প্লাস ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস 2ab। শুধু আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্র লিখলাম, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্র লিখলাম। এটার পরে ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার আছে, তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে এই হোল স্কয়ারটা বসালাম, তারপরে মাইনাস 2 আছে, মাইনাস 2 লিখলাম। দেখো এইটুকু এই অংশটুকু আমরা শুধু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তারপরে দ্বিতীয় বন্ধনী হোল স্কয়ার, এটা মাইনাস 2 বসালাম, হোল স্কয়ার মাইনাস 2। এটা খেয়াল করবা, সাবধান। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার শুধু আমরা এইটুকুর অংশ করছি, স্কয়ার মাইনাস 2 কোনো কাজ করে নাই, এটা মনে করলাম নাই। এটার সূত্রই হলো x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, এটা লিখছি x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab। এরপরে এটার উপর হোল স্কয়ার আছে সেজন্য দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম হোল স্কয়ার, মাইনাস 2 আছে দিলাম মাইনাস 2, হোল স্কয়ার মাইনাস 2। এখন আমরা ওইদিকে চলে যাই। x মাইনাস 1/x এর মান কত? 4 হোল স্কয়ার প্লাস 2, এই x x এ কাটা, দ্বিতীয় বন্ধনী হোল স্কয়ার মাইনাস 2, 4 এর হোল স্কয়ার কত করলে কত হয়? 4 স্কয়ার মানে 4 ইনটু 4, 4 এর 16, 2 হোল স্কয়ার মাইনাস 2, 16 এর সাথে 2 যোগ করলে কত হয়? 18 হোল স্কয়ার। তুমি ক্যালকুলেটর টিপ দিবা, 18 গুণ 18 গুণ করলে কত হয়? 324, 324 থেকে 2 গেলে 322, এই রাইট হ্যান্ড সাইড। প্রুভ। তাহলে আমাদের অঙ্কটার সমাধান হয়ে গেল। এই অঙ্কটা আমরা প্রথমে বলছি যে x⁴ প্লাস 1/x⁴ যদি থাকে, সর্বপ্রথমে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, এই সূত্রটা আমরা প্রথমে লিখব। মান কিসে আছে, মানটা মাইনাসে আছে নাকি প্লাসে আছে এটা তুমি দেখবে না, এটা তুমি দেখবাই না। প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাসের সূত্র লিখবা। প্লাসের সূত্র কোনটা? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। আরেকটা আছে মাইনাসে,
মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। এটা আমরা লিখব না, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 থাকলে সর্বপ্রথমে আমরা প্লাসেরটা দিয়ে লিখব। প্লাসের দিয়ে লেখার পরে যে অবশিষ্ট থাকবে এরপরে আমরা দেখব মানটা প্লাসে আছে না মাইনাসে আছে। যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসের সূত্রটা লিখব। মাইনাসের কোনটা? ওই যে এটার একটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b, a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। এটাও a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র, এটাও কখন কোনটা কাজে লাগবে সেটা মানের উপর নির্ভরশীল। কিন্তু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 থাকলে সর্বপ্রথমে প্লাসের, এরপরে প্লাসেরটা নেওয়ার পরে অবশিষ্ট যে অংশটুকু থাকবে, যে অংশটুকু রয়ে গেছে এই অংশটুকু করার সময় আমরা দেখব মানটা প্লাসে নাকি মাইনাসে। মানটা যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসের সূত্র, মানটা যদি এদিকে প্লাস থাকতো তাহলে আমরা এইদিকে প্লাস এখানে মাইনাস লিখতাম। যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য এদিকে মাইনাস এদিকে প্লাস। এরপরে আমরা এই অংশটুকু না, এটা তো প্রশ্নের অংশ, এরপরে এটা মান বসালাম 4 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। 4 স্কয়ার মানে 4 গুণ 4, 4 4 16 প্লাস 2, 16 2 যোগ করলে 18 হোল স্কয়ার 324। তোমরা ক্যালকুলেটর টিপ দিয়ে 324 পাবে। 324 থেকে 2 বিয়োগ করলে 322। এটা হলো আমাদের আনসার। এটার আবার আমরা যদি আমরা এখন প্রশ্ন হলো যদি স্যার আমি প্লাসেরটা না দিয়ে করি, সর্বপ্রথমে প্লাসেরটা না দিয়ে যদি অঙ্কটা করি তাহলে হবে কিনা? এটাও হবে। এটা আমরা অন্য কোনো দিন দেখাবো, ভিডিও একটু বড় হয়ে যাবে। এটা আমরা মাইনাস আছে, এখানে মাইনাসের মান আছে, আমরা এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 লেখা থাকলে বলছি যে প্রথমে প্লাসেরটা লিখবে। প্রশ্ন হলো যদি প্রথমে প্লাসেরটা না লিখে মাইনাসেরটা লিখি, মাইনাসের সূত্রটা লিখি তাহলে হবে কিনা? অবশ্যই হবে। ওই নিয়মটা আমরা অন্য কোনো দিন দেখাবো। আজকের মতো এখানে, অন্য কোনো দিন আমরা ওই অঙ্কটা মানে মাইনাসটা দিয়ে করতে চেষ্টা করবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো।